ইউরোপের দেশ পর্তুগালে ৯০ দিনের মধ্যে রেসিডেন্ট পারমিট প্রক্রিয়া ত্বরান্বিত করার আদেশ দিয়েছে পর্তুগাল হাইকোর্ট। গত জুন মাস ২০২৪ পর্তুগাল সরকার পর্তুগালে অভিবাসী নীতিতে ৪১টি আর্টিকেল যুক্ত করেছে এবং সরকারের অধ্যাদেশের এই কারণে অভিবাসী নীতির কারণে অবৈধভাবে বা যে কোনোভাবে পর্তুগালে এসে অ্যাসাইলাম চাওয়া বা কাগজের আবেদন কঠিন করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ অভিবাসীর রেসিডেন্ট পারমিট প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার জটিলতায় পড়ে। কিন্তু জুলাই মাসের ১০ তারিখে একটি পর্তুগাল আদালত আদেশের মাধ্যমে তা অভিবাসীদের আশার আলো দেখায়। পর্তুগালের উচ্চ আদালত ১০ জুলাই একটি আদেশ দেয়। সেখানে বলা হয়, জুন মাসে জারি করা ৪১টি অভিবাসী নীতিমালা প্রণয়নের আগে পর্তুগাল সরকারের উচিত ছিল অভিবাসন সংস্থা, আইনজীবী, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে এ বিষয়ে খোলামেলা আলোচনা করা, যেটা পর্তুগাল সরকার করেনি। এবং সরকার একতরফা সিদ্ধান্তে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে, যা মানবাধিকার পরিপন্থী। কারণ অভিবাসীরাই পর্তুগালের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এবং অভিবাসীরা পর্তুগালে এসে আদালতের মাধ্যমে আগের মতোই অ্যাসাইলাম আবেদন বলবৎ করার সুপারিশ করা হয়েছে রায়ে। এ বিষয়ে পর্তুগাল অভিবাসী আইনজীবী ও বিশেষজ্ঞ ডক্টর মার্কো স্পিনোলা বারেতো বলেন, এই রায় হাইকোর্টের ১০ জন বিচারক ঐকমত্য পোষণ করে রায় দিয়েছে। এ বিষয়ে পর্তুগাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই রায়ে পর্তুগাল রাষ্ট্রের বর্তমান পলিসির সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং সরকারের নির্বাহী বিভাগের অভিবাসী আদেশ আদালতে আপিলের মাধ্যমে তুলে ধরা হবে। তবে রেসিডেন্ট পারমিট ইস্যু ও নবায়ন প্রক্রিয়া জটিলতা দূর করা হবে।